তো বন্ধুরা, এপিসোডের শুরুতে আমরা জানতে পারি যে পালিন নামের প্ল্যানেটের মধ্যে আইচএসের সময় থেকে মানুষদের থাকতে অনেক অসুবিধা হতো, কেননা সেখানে মনস্টার আর স্পিরিট মাস্টারদের দখল ছিল। কিন্তু আইচএসের 2501 সাল পর সেখানে এক অদ্ভুত ঘটনা ঘটে, কেননা আকাশ থেকে একটি উল্কা আসতে থাকে যার মধ্যে কিনা অসংখ্য পরিমাণ ডিমন্স ছিল। তখন সেই উল্কাটিকে পালিন প্ল্যানেটের দিকে আসতে দেখে মনস্টার এবং স্পিরিট মাস্টাররা সবাইকে 7টি ডিভাইন বীজ নামের ডিভাইন আর্টিফ্যাক্টকে রিফাইন করতে বলে, যার সাহায্যে তারা নিজেদের প্ল্যানেটকে উল্কার প্রভাব থেকে বাঁচাতে পারে। তখন মানুষরাও নিজেদের বুদ্ধির দ্বারা সেই 7টি ডিভাইন বীজকে রিফাইন করে ফেলে এবং তার সাহায্যে তারা সেই উল্কাটিকে আটকানোর চেষ্টা করে। কিন্তু সেই উল্কাটির গতিবেগকে শুধু কমাতে পেরেছিল, যার ফলে সেই ফেরি কন্টিনেন্ট 6টি ভাগে ভাগ হয়ে যায় এবং সেখানে 7টি সমুদ্র তৈরি হয়ে যায়। এছাড়া উল্কাটির ছোট ছোট টুকরো প্ল্যানেটের চারপাশে ছড়িয়ে যায়। তারপরে আমাদের ন্যারেটিং ভয়েস বলে যে এই 7টি সমুদ্র এবং 6টি ডোমিনকে ল্যান্ড অফ মিরাকেল বলা হয়। এরপর সিন চেঞ্জ হলে আমাদের ম্যাজিক ডোমিনের ভ্যানিস স্বর্গে দেখানো হয়, যেখানে ডিভাইন টেম্পলে একটি সেরিমানি চলছিল এবং সেখানে অনেক বাচ্চারা দেখতে এসেছিল যে তারা বড় হয়ে শহরের জন্য কে কী রকম কাজ করবে। যেখানে আমরা দেব নামের একটি ছোট্ট বাচ্চাকে দেখি, যার মাস্টার এই ব্যাপারে জানার জন্য তাকে একটি ডিভাইন আলোর সামনে গিয়ে দাঁড়াতে বলে। আর দেব যখন সেই আলোর সামনে গিয়ে দাঁড়ায় তখনই সেই আলো অনেক জোরে চমকাতে থাকে, যা দেখে দেবের মাস্টার আর উপস্থিত বাচ্চারা ভয় পেয়ে যায়। এবং তখনই সেই আলো থেকে একটি বই বাইরে আসে, যেই বইটিকে দেখে দেবের শিক্ষক বলে যে আমরা আমাদের বেজান শহরের জন্য একটা নতুন আইন রক্ষক পেয়ে গেছি। এর পরের সিনে আমরা ব্লু ডোমিনের অ্যাওয়েকনিং সমুদ্রকে দেখি, যেখানে মাইক নামের একটি ছোট্ট ছেলেকে তার প্যারেন্টসরা নিয়ে এসেছিল এবং সেই জায়গাটাকে দেখে মাইক নামের ছোট্ট ছেলেটা অনেক খুশি হয়ে গিয়েছিল, কেননা সেটা ব্লু ডোমিনের একটা বিশেষ সমুদ্র ছিল আর সেই সমুদ্রে অনেক সুন্দর মাছও ছিল। তখন মাইকের বাবা তাকে বলে যে ব্লু ডোমিনের মধ্যে এইরকম 376টি আরও সমুদ্র আছে, কিন্তু এটা অনেক বড়, সেই কারণেই তোমাকে এখানে আনা হয়েছে। আর তুমি এই মাছের সাহায্যে কি এলিমেন্ট পাওয়ার পাবে সেটা তুমি বুঝতে পারবে, যার ফলে ভবিষ্যতে সময় তুমি আমাদের শহরের খুশি আর স্বাধীনতা বজায় রাখতে পারবে। কিন্তু মাইক তার বাবার কোনো কথাই শোনে না আর বলে যে আমরা কি এই মাছকে খেতে পারি? মাইকের এই কথাটা শুনে তার বাবা চমকে ওঠে আর বলে তুমি পুরো তোমার মায়ের মতো, যেটা শুনে মাইকের মা অনেক রেগে যায়। তখন মাইকের বাবা তাকে শান্ত করে মাইককে বলে যে এই সব মাছগুলো কোনো সাধারণ মাছ নয়, এই সব মাছগুলো তোমাকে তোমার এলিমেন্ট পাওয়ার দেবে, যেমনটা এরা তোমার মাকে আর আমাকে দিয়েছিল। যেটা শুনে মাইক বলে আমাকে এলিমেন্ট শক্তি পেতে হলে কি করতে হবে। এই কথাটা শোনার পর মাইকের মা তাকে লাথি মেরে সমুদ্রতে ফেলে দেয়, যেটা দেখার পর মাইকের বাবা অবাক হয়ে তার মাকে বলে যে এটা কি সত্যিই তোমার ছেলে? তখন মাইকের মা বলে আমরা এমনিতেই মাইককে সমুদ্রের মধ্যে নামাতাম, কিন্তু এইটা করার ফলে আমরা যদি কোনো একজন বুদ্ধিমানকে পেয়ে যাই তাহলে অনেক ভালো। তারপর তারা দুজনই সেখানে একটি আলোকে চমকাতে দেখে, যেটা দেখে তারা বুঝতে পারে যে ব্লু ডোমিনের মধ্যে কোনো বুদ্ধিমান এসেছে। যেটা দেখে মাইকের মা তার বাবাকে বলে যে এই নতুন বুদ্ধিমানটা আর কেউ না, আমার ছেলেই হবে। তখনই তারা সমুদ্রের দিকে দেখে, কিন্তু তারা মাইককে দেখতে পাচ্ছিল না, যেটা দেখে মাইকের মা অনেক চিন্তিত হয়ে পড়েছিল। কিন্তু তখনই ওখানকার আকাশ পুরোটা কালো হয়ে যায় এবং সমুদ্রের মাঝখান থেকে জল বেরিয়ে আসে, যার মধ্যে মাইক আলাদা আলাদা 5টা এলিমেন্ট মাছের সাথে খেলা করছিল। যেটা দেখার পর মাইকের মা ও বাবা অনেক খুশি হয়েছিল, কেননা মাইক 5টি এলিমেন্ট শক্তি পেতে চলেছিল। এর থেকে বোঝা যায় মাইক একজন বুদ্ধিমান ছেলে ছিল। তারপরে দেখি যে সেই সব মাছগুলো শক্তিরূপে মাইকের মধ্যে চলে গিয়েছিল। এরপর আমাদের কয়েক বছর পরে সিন দেখানো হয়, যেখানে মাইক অনেকটা বড় হয়ে গিয়েছিল এবং সুন্দর হওয়ার ফলে শহরের প্রতিটা মেয়ে তাকে পছন্দ করত। এরপর একটি ছেলে মাইকের উপর হামলা করে দেয়, কেননা সেখানে একটি প্রতিযোগিতা হচ্ছিল যার মধ্যে এই ছেলেটা মাইকের বিরোধী ছিল। তারপর দেখি মাইক তার বিরোধীর হামলা থেকে অনেক সহজে নিজেকে বাঁচিয়ে নেয় আর তার উপর নিজের এলিমেন্ট শক্তি দিয়ে হামলা করে, যেটা থেকে সেই ছেলেটা অনেক কষ্টে নিজেকে বাঁচাতে পারে। এরপর সেই ছেলেটা মাইককে একটা ঘুষি মারতে আসে, কিন্তু মাইক তার থেকেও বেঁচে যায়, যেটা দেখে সেই ছেলেটা অনেকটা রেগে যায় আর নিজের কাছে থাকা বজ্র নামের একটা হাতিয়ার দিয়ে মাইকের উপর হামলা করে দেয়। কিন্তু মাইক তার দ্বিতীয় এলিমেন্ট বিদ্যুতের শক্তি দিয়ে সেই হাতিয়ারকে নষ্ট করে দেয় আর দ্রুত সেই ছেলেটার উপর হামলা করতে যায়। যেটা দেখে সেই ছেলেটা ভয়তে বলে আমি যদি জানতাম তুমি তোমার এলিমেন্ট শক্তির লেভেল 5 আছো, তাহলে আমি তোমার সাথে লড়াই করতে আসতাম না। তারপরে আমরা দেখি যে মাইকের বাবা তাকে নিজের কাছে ডাকার জন্য একটা ঘন্টা বাজায় এবং সেই আওয়াজ শুনে মাইক সেই প্রতিযোগিতায় হার মেনে তার বাবার কাছে আসার জন্য তৈরি হয়ে যায়। সেখান থেকে যাওয়ার সময় মাইক ভাবে আমি তো এই শহরে অনেক ফেমাস হয়ে গেছি আর এখানে এদের সাথে লড়াই করতেও আমার ভালো লাগছে না,
এরপর মাইক তার বাবার প্যালেসের মধ্যে চলে আসে। আর দ্বিতীয় দিকে আমরা দেবকে দেখি যে এখন বড় হয়ে গেছিল আর সঙ্গে অনেক সুন্দর হয়েছিল, সেই জন্য তার শিক্ষক তাকে একটা কাজ দেওয়ার জন্য নিজের কাছে ডাকে আর তাকে জিজ্ঞেস করে তুমি কি 7টি ডিভাইন বীজের সম্পর্কে শুনেছো? যেটা শুনে দেব হ্যাঁ বলে। তখনই আমরা দেখি মাইকের বাবাও তাকে একই কথা বলে আর আর বলে যে আমাদের পূর্বপুরুষ ওই উল্কার ব্যাপারে একটা বইতে লিখে গিয়েছিল। আর এই বইটা পড়ে মনস্টার আর স্পিরিটের মাস্টাররা সমুদ্র আর স্বর্গে থাকা সমস্ত জীবকে একসাথে করে নিয়েছিল, যাতে তারা স্বর্গ থেকে অনেক দামি খাজানা আনতে পারে। যেখানে প্রথমে তারা স্বর্গ থেকে একটা রঙিন পদ্ম ফুল এনেছিল, যার মধ্যে তারা 12টি মনস্টার আর স্পিরিটের রক্ত মিলিয়ে 7টি ডিভাইন বীজ বানিয়েছিল আর সেটা দিয়ে উল্কাটিকে আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু সেই 7টা ডিভাইন বীজ শুধুমাত্র উল্কাটির গতিকে কমাতে পেরেছিল। তখনই দেবের টিচার তাকে বলে যে যখন এই উল্কাটি প্ল্যানেটে ধাক্কা খায় তখন সেই 7টা ডিভাইন বীজ আলাদা আলাদা জায়গায় ছড়িয়ে পড়ে। যেটা শুনে দেব বলে আপনি এই ব্যাপারে আমাকে বলছেন কেন? যেটা শুনে দেবের শিক্ষক তাকে বলে যে তোমাকে ওই 7টা ডিভাইন বীজের মধ্যে একটি পেয়ারলেস ডিভাইন বীজ খুঁজে নিয়ে আসতে হবে। তখনই আমরা দেখি মাইকের বাবাও তাকে এই কথাই বলছিল, কিন্তু মাইক সেটা করতে বারণ করে দেয়, যার ফলে মাইকের বাবা তাকে বলে যে ম্যাজিক ডোমিনো এই পেয়ারলেস বীজকে আনার জন্য কাউকে না কাউকে পাঠাবে, এই জন্যে তোমাকে সেখানে যেতেই হবে। অন্যদিকে দেব তার শিক্ষককে বলে আপনি আমাকেই কেন সেখানে পাঠাতে চান? তখন তার শিক্ষক বলে তুমি একজন বুদ্ধিমান আর আমি জানি যে তুমি সেই পেয়ারলেস বিটকে অনেক সহজেই ম্যাজিক ডোমিনের মধ্যে আনতে পারবে। যেটা শুনে দেব তার শিক্ষককে জিজ্ঞাসা করে এই পেয়ারলেস বীজের মধ্যে এমন বিশেষ কী আছে? তখন তার শিক্ষক বলে এই পেয়ারলেস বীজ অনেক অসাধারণ আর এটা আনতে আমি শহরের 500 জন সৈনিক তোমার সাথে পাঠাবো, কিন্তু এটা যেই টাপুতে আছে সেখানে তোমাকে একাকে যেতে হবে। যেটা শোনার পর দেব সেই পেয়ারলেস বীজকে আনার জন্যে রাজি হয়ে যায়। আর অন্যদিকে আমরা মাইককে দেখি যে তার বাবার কথা শুনে বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল, যেটা দেখে তার বাবা অনেক রেগে যায়, কিন্তু মাইক সেইখানে যাওয়ার জন্য কিছুতেই রাজি হচ্ছিল না। যেটা শুনে মাইকের বাবা তাকে বলে যে তুমি কি আমার আদেশ অমান্য করবে? তখন মাইক বলে এটা শহরের স্বাধীন জায়গা আর এখানে কেউ কাউকে আদেশ দিতে পারে না। তখন মাইকের বাবা তাকে বোঝায় আর বলে যে এটা আমাদের জন্য অনেক দরকারি, কিন্তু মাইক বলে আমি সেই জিনিসটা আনতে নিজের জীবনের ঝুঁকি নিতে চাই না। যেটা শুনে মাইকের বাবা একটা বুদ্ধি ভাবে আর মাইককে বলে তোমার মা বলেছিল তুমি বড় হয়ে গেছো আর তোমার বিয়ে দিয়ে দিতে, কিন্তু আমি তোমার মাকে এর জন্য বারণ করে দিয়েছিলাম। এখন মনে হয় তোমার মায়ের কথা শোনায় আমার ঠিক হতো, কেননা তুমি তো আমার কোনো কথাই শোনো না। যেটা শুনে মাইক সেখানে অনেক ভয় পেয়ে যায় আর দৌড়ে তার বাবার পা দুটো ধরে নেয় আর সেই পেয়ারলেস বীজকে আনার জন্য রাজি হয়ে যায়, কেননা সে এখন বিয়ে করতে চাইছিল না। আর তার বাবাও তার এই কথাতে অনেক খুশি হয়ে যায় আর তাকে বলে যে এই পেয়ারলেস বীজ আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আর সেই বীজকে আনার জন্য তুমি তোমার সব এলিমেন্ট শক্তি ব্যবহার করতে পারবে। যেটা শুনে মাইক সেখানে অনেক খুশি হয়ে যায়, কেননা তার বাবা তাকে সব এলিমেন্ট শক্তি ব্যবহার করতে দিত না। তখনই আমরা দেখি তার বাবা বলে যে তুমিও তোমার মায়ের মতো যে সোজাসুজি কথা মানতে চাও না, কিন্তু মাইকের বাবার এই কথাটা তার মা শুনে নেয় আর তাকে তার কাছে ডাকতে থাকে। যেটা শুনে মাইকের বাবা অনেক ভয় পেয়ে যায়। তখনই দেখি দেব একটি মাছের উপরে বসে গান গাইতে গাইতে বীজকে আনতে সেই টাপুর দিকে যাচ্ছিল, কিন্তু সে গান গাইতে গাইতে সামনে থাকা নৌকাকে দেখতে পায় না, যার মধ্যে দেব দাঁড়িয়েছিল। সেই জন্যে সে অনেক জোরে সেই মাছকে আটকায়, যার ফলে সে জলে পড়ে যায়। তখন মাইক দেবকে ভালো করে দেখতে থাকে আর বলে তুমি ম্যাজিক ডোমিন থেকে এখানে এসেছো? তখন দেব বলে তুমি নিশ্চয়ই ব্লু ডোমিন থেকে এসেছো। এই কথাটা শুনে মাইক হ্যাঁ বলে আর বলে তুমি এখান থেকে চলে যাও, কেননা এই পেয়ারলেস বীজ আমার। যেটা শুনে দেব তার লেভেল দেখায়, যেখানে সে লেভেল 5-এ ছিল। তখন মাইক দেবকে দেখায় সে জলকে নিয়ন্ত্রণ করতে পারে, যেটা দেখে দেব নিজের বইয়ের সাহায্যে ডিভাইন মূর্তিকে বাইরে নিয়ে আসে আর মাইককে সামনে থেকে সরে যেতে বলে। তখন মাইক বলে এটা তো শুধুমাত্র 7 লেয়ারের ডিভাইন মূর্তি, আমার তো মনে হয় তুমি এটাও শিখতে অনেক সময় লাগিয়েছো। যেটা শুনে দেব মাইকের উপর অনেক রেগে যায় আর তার পিছনে আসা 5 জন সৈনিককে সেই ডিভাইন মূর্তিতে শক্তি প্রদান করতে বলে। তারাও সেই ডিভাইন মূর্তিতে শক্তি প্রদান করে। তখন আমরা দেখি সেই ডিভাইন মূর্তি থেকে একটা এনার্জি বল মাইকের দিকে আসতে থাকে, যেটা দেখে মাইক তার ডানার সাহায্যে নিজেকে বাঁচিয়ে নেয় আর একটা আগুনের গোলা বানিয়ে দেবের উপর হামলা করে দেয়, কিন্তু দেব একটা ঢাল বানিয়ে আগুনের গোলাটিকে আটকে নেয়। আর মাইকের এতগুলো এলিমেন্টকে নিয়ন্ত্রণ করার শক্তি দেখে দেব অবাক হয়ে যায়। তখন মাইক বলে তোমার মধ্যে কোনো যোগ্যতাই নেই এই পেয়ারলেস বীজ নেওয়া। যেটা শুনে দেব বলে এই পেয়ারলেস বীজ তো আমি নিয়েই ছাড়বো। আর এটা বলার সাথে দেব মাইকের উপর একসাথে অনেকগুলো হামলা করে দেয়, যার হাত থেকে মাইক নিজেকে অনেক বাঁচানোর চেষ্টা করে, কিন্তু বাঁচাতে পারে না আর জলে পড়ে যায়।
কিন্তু মাইক জল থেকে বেরিয়ে আসে আর দ্রুত নিজের বিদ্যুতের শক্তি দিয়ে দেবের উপর হামলা করতে যায়, কিন্তু তাতে সে সফল হয় না। আর দেব তখন তার উপর অনেকগুলো হামলা করে দেয়, কিন্তু মাইক নিজের চারপাশে একটা ঢাল বানিয়ে সেই হামলা থেকে বেঁচে যায়। আর সেই হামলার ফলে মাইক টাপুতে গিয়ে পড়ে। আর দেবকে জিজ্ঞেস করে, তুমি আসলে কে যে এতগুলো সৈন্য দিয়ে আমার উপর হামলা করছো? যেটা শুনে দেব নিজের নাম বলে আর বলে, আমি ম্যাজিক ডোমেন থেকে এসেছি। তখন মাইক বলে, তুমি যে কেউ হও না কেন, এই পিয়ালেস বিট তো আমিই নেব। আর দেবও মাইককে একই কথা বলে। তখন আমরা তাদের থেকে দূরে একটা বড় জাহাজকে দেখি, যাতে একটা মেয়ে বসেছিল এবং সে তার সাথে থাকা লোকটিকে বলছিল, এই দুজন পাগলকে একসাথে লড়তে দাও, আমি ততক্ষণে পিয়ালেস বিচকে হাসিল করে নেব। আর তার এমন বলার সাথে সাথেই আমাদের এপিসোড এখানেই শেষ হয়ে যায়।